ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা, আর খেলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? ইফতার তো করি হালাইছে, অসুবিধা নেই, এটা রোজার কোনো অসুবিধা নেই। রোজা তো শেষে বিড়ির গুণ হইব, কি এর গুণা? আষ্টে দশ হুরা দিনেরটা মারি দেয়, পুরা দিনেরটা মারি দেয়, হাতে আষ্টে 10 কিলি হান খায়, সারা দিনের কাবজা উড়ালায় করিচ্ছে ইডি ফেরতে নিগনের ছোট ছোট দিদি। ইফতার দেরিতে করলে কি কোনো গুণা হবে না? ইফতার দ্রুত করা শূন্য। আল্লাহ কইছে খাইবার লাই, তুমি বই রইছো না, এত অটো খাও খা, দ্রুত খাইলে খুশি হইব আল্লাহ। নবীজির এখানে হাদিস আছে, তাফিমুল কোরআনে হাদিস আছে। আল্লাহু আকবার, আমিন কর। মোবাইল ফোনে টাকা ধার নিলে ওই টাকা থেকে 2 টাকার মতো কেটে নিয়ে যায়। এখন ওই টাকা কি সুদের মধ্যে পড়বে কিনা? 2 টাকা কাটি লই যায় তো, কার কাটি লই যায়? কে সুদ? তুই তোর টেয়া দিছে, আয় দিনে একজনের 5,000 টাকা দিছে, একই ভাই রাউন্ড ফিগার তো টাকা আপনি পাইতেন না, আপনি আমার দিতে কিন্তু নগদ দিলে টাকা এটাই দিবেন, আর মেসেজ দিলে যাতে আমি 5,000 টাকা উঠাইতে পারি। আমি টিয়া হাওলাত দিব যে গুণাগারের চাকরি চুরি করছি, এটা মোবাইলের একটা ট্যাক্স কাটছে, এটা হাতে দিব, ঠিক আছে নি? আর তুই তো 18 গুণ সোয়াব এমন পাইবি, দাঁড় দিলে 18 গুণ সোয়াব। তবে জুতা কিনতে হইব বহুত, কয়েক জোড়া জুতা করে। টিয়া হাওলাত দিলে নিজেকে রাজার মতো ভাব, ওয়াইফেও কিতা করছে, আমার দোস্তকে টিয়া হাওলাত দিছি, আহ কত নির্যাতনের শিকারি হাওলাত দিলে রে। এই ঘর সংসার একটা বাড়ছি আর কি, মনে করলি যে আহা কত মানুষের লোকের লেনদেন করি, প্রিয় মানুষগুলোর হারাইছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল লেনদেন। তবে লেনদেন করতে এলে বহুত সওয়াব, ইয়া দিলে ধার দিলে 18 গুণ সওয়াব, দান করলে 1 গুণ সওয়াব। তো যদি সহ্য করতে আরস, এরও তো মারামারি লাগবি। আরো কেমনে হেদা, কেমনে থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর লই হেদা। আর কি এ দেশের কোন সালারটি আমারই গেছিনি, কোন বেলা কি খুঁজলে কেউ কি রমান দিতে পারব নি? গন্ডরাবাদ দি কই এ দেশের কোন তালিবাস শাহ লেখাল্লা কাটতে আমারই গেছি। তোরে কিভাবে সাইলেন্ট সাইজ করতেছে এতে, কত বেজ্জতি এর হার। আরো কি তোরে থ্রেড মারে কেমনে? আরে মেয়েটি আসেন কি হাইবেন কোন দিন না তো নিয়েছেন মিয়া, ইজ্জত শেষ তো হাতে। হ্যাঁ পটের মালিকই গেছ এদিন না তোরা বাঙ্গবা দিল্লা দিছে। হায় 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 কত বেয়াদ। এই জন্য আল্লাহ এই সুদগুলা নাজিল করছে ইবলিসের মাধ্যমে। আল্লাহ নির্দোষী, কিস্তির টিয়াগুলো আগে দিয়ে এলাম, ঠিক নেই? কিস্তির টিয়াগুলো আগে দিয়ে এলাম, কিস্তির টিয়া দিব তো আল্লাহর গজব আছে, এটা আগে চলিয়ে গিয়ে। আর কিস্তির কারণে মানুষ কাজ কাম করে। হ্যাঁ না অটো যেভাবে বাড়ছে বাংলাদেশও, অটোটে মারামারি করবে শেষমেশ। শেষ তো রোডটা শেষ রে, মনসায় রে। যারা নির্বাচন করবো তাদের রোডও কত নামা দিতাম, ভাই তুমি কত সমনি বাজারটা হারিয়েছ, কত কষ্টে আমরা আছি। ছাগল করি হালাইছে অটোওয়ালা, মাতার মগজার নাই। আল্লাহ নেতাগুলোর হেদায়ত করো, হেতে হাস করলে তো হাতের সেলুট দেহার করা দিব। হাতে তো বুঝতো না সমনিতে আমরা 3 ঘন্টা সেমে পড়ি চাই, নিজের মাথার নিজে ফিডাই, সিগন্যাল বোঝে না, কিচ্ছু বোঝে না। কত মানুষ অ্যাক্সিডেন্ট, কত মানুষ অ্যাক্সিডেন্ট। 40 বছর রোডে চলিও রোডের বিজ্ঞানটা শিখলাম না। আর হাতে বউ হাতের অটো এখন ধরা দিয়েছে কিস্তি লই, তো বাড়া তো মাসে 3-4 বার তো বার যাই। এদিন আসা আলমে 400 লই গেছে, তো 4-16-17 বাইসলার মাইয়া তো স্কুলে হলে করে তোলা। হ্যাঁ তো মাইয়া করে হাঁকে ওকে নামাই দিবে, হাঁকে দিয়া জসিমের মাইয়া কুদ্দুসের মাইয়া আইলে 40-50 টাকা বাজার তাড়ায় নেই যাওয়ার লাগে। একভাবে বেড়িতে হাম লই এতে অটো কিস্তি লই, এবার মানুষেরও মারে এত মরে। 6 মাসে কিস্তি হইবার আগে ব্যাটারি ডাউন। এখন করে তোলা দিয়ে আইতে দেখছি এতে কায়া দিছে যেন এতে আব্বার দিন রোড। দেশটা কি দেশের জায়গাতে আসেনি? তাইলে আপনি 50,000 টাকা আমার থেকে কেন ট্যাক্স নিচ্ছেন আমার গাড়িটার? আর গাড়িটার থার্মাই কবে প্লাস্টিক কত যাইব তো এখন তো তোলা নিতে নেশা কি করতাম। আর লোকগুলার কি দোষ? লোকগুলো তো কারেন্সি, তারা লিকুইড মানি পাচ্ছে না, ছেলে মেয়ে বাসাই পেলার রোডে অটো লই চলে গেছে। তাদের জন্য তো আমরা শিল্প কলকারখানা দিতে পারছি না, সব টাকা ফাঁসা। এই ফোলারা যে টাকাটা নিছে আমাদের 40 কোটি জনগণের 100 বছরের বাজেটে ফোলারা লই গেছে।
কথা ঠিক কিনা? ইচ্ছা ফোলা 2-3কে বিয়ে দিতে এলে সারি গেছে আর লাগতো না আসসকে আমরা হত্যা করিয়ে লেছে তো এই ফোলাটা আর দেশটা খাড়াইবে না তো দেশটা খাড়াইবে না আমরা মারি ফেলা দিছে এই ফোলাটা আমার অটো ভাইয়েরা সিএনজি ভাইয়েরা কত অভাবে নির্যাতনে তারাই অটো লইয়ে দিছে তার নগদ টাকার দরকার কৃষি পণ্য বেচতে গেলে পয়সা নেই কৃষি পণ্য বেচতে গেলে পয়সা নেই সোয়াবিন করতেছে সার ওষুধ ব্যাগ মিলেলে যাই তুই সোয়া লাভ কি লাভ মা বোনেরা যে সোয়াবিনটা লইলো আর সিন্ডিকেটেরা হাসতা দামে লই যাব কই ঠিক না যদি গভর্নমেন্ট কইতো যে সোয়াবিনের রেট হইতো আমরা ভর্তুকি দিয়ে কৃষক থেকে কিনবো আয় হায় হায় এই জন্য মানুষ কৃষি কাজও করে না তোমরা আদম আলাইহিস সালামের পেশায় ফিরে আসো আল্লাহর হস্তে কৃষি কাজ করো কিছু লস হইলেও সব মানুষ রোডে যাইও না কিছু লোক সিএনজি চালাও কিছু লোক অটো চালাও কিছু কৃষি কাজ করো বদলা দাও কিছু ব্রিক ফিল্ডে যাও কিছু লোক আলেম হও কিছু লোক ডাক্তার হও কিছু লোক ম্যাজিস্ট্রেট হও কিছু লোক রাজনৈতিক নেতা হও তোমরা যে জিরাতে ব্যবসা সব দৌড়টি ধরে মিছিলে হাতে এদের 500 টাকা করে দিছে কমলনগর এবার ওই শাহজাহান মাধ্যমে 200 ফরিদের মাধ্যমে 300 লোক লই যায় মিছিল একটা বড় করে নির্বাচনের আগের দিন হইলে তো 15 দিন লোক লাগাই মিছিলটা বড় করি এতে 5 কোটি টাকা খরচ করি এমপি হই পরের দিনের টেয়াগুলো আর দেয় না আচ্ছা সাজু দিব হ্যাঁ দিব কড়াই হাতের ব্যবসা 500 কোটি টাকা এজিএমের যত ব্যবসা ইয়ানো এত বেশি হাঁটে রাজনীতিতে ব্যবসা না হইলে খুব কম সংখ্যক মানুষ পাইতো ঠিক না যাইতো না আর ভোটারেরা এমন সিস্টেম হইসা ছাড়া কেন্দ্র যায় না কার কি ঠিক এতে 5 বছর খাইব কার দাবি আর একদিনের শখ নাই টিয়া হাস্য ছাড়া কেন্দ্রে যাইতাম না আর লগের আর বা লগের মানুষ কর মা গা আচ্ছা তা কইছে আগল করি যে তালের জনগণ আল্লাহ হে তালের ইমাম তাদেরকে দিছে এটি ইয়াজুজ মাজুজ হয়ে গেছে তো ভালো লোক আপনি যদি খাড়ান আল্লাহ দোয়ায় সর্বোচ্চ 10 ভোট পাইবেন আয় খাড়াইলে আমার এলাকায় সর্বোচ্চ 2টা ভোট পাই একটা দিব আমার মা আর ওটা ভোট বলে আইব আর বাক্সার মধ্যে হ্যাঁ বলে কিছু ভোট আইব কি বউ কেন দিব বউ দিলে আমি আমার তো রক্ত দিলে কি আগে নিতে হইব 2 বিয়ে করতাম ন এটা তার ভাও ধরলে এরপরে করবে আচ্ছা তাহলে ভোট দেওয়ার চিন্তা করা যেতে পারে পৃথিবীতে 1000 কোটি মানুষ আছে প্রায় 500 কোটি মানুষ হলো মহিলা এই মহিলার চোখে সবচেয়ে তার প্রিয়তম স্বামী খারাপ কোন গা যদি স্বামী 2 বিয়ে করে সারা পৃথিবীর সব পুরুষ হচ্ছে এই পুরুষটার সে খারাপ জানে অন্যায় কি বিয়ে করছে এটা কি তার অন্যায় রবের সামনে কিভাবে দাঁড়াবেন আপনারা বাংলা কোরআন পড়লে সওয়াব পাওয়া যাবে কি বাংলা কিনলে পড়বে না উচ্চারণ ঠিক হবে না অনেকগুলো শব্দ উচ্চারণ না হলে মারাত্মক কবিরা গুনাহ হবে শিখা পর্যন্ত পড়তে থাকেন চেষ্টা করতে হবে 2-3 মাসে পারবেন যাকাত কি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে দেওয়া যাবে কিনা যাবে নেশা পূর্ণ হলে দিবেন তবে রমজানে দিলে বেশি সওয়াব 170 টোকাইলন বাসিলন চেরি না খেলে রোজা রাখা যাবে কি যাবে চেরি খাওয়া শূন্য তো সওয়াব পেলেন না প্রিয় বন্ধুরা এখন নামাজ এখন আপনি চিন্তা করেন এই প্রথম মামলা টিকবেন না ফার্স্ট কোডে টিকবেন না মার খাইবেন আর নামাজ হচ্ছে ইবাদতের মাথা নবীজি মেরাজ রজনীতে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে সাহায্য গিয়েছে ঘটনা একটা এবার ইয়েনো বলতে দিব কেমন নবীজি বুঝি লক্ষ্মীপুরে আছে পাগল কথাকা তোরে ক্লাসে আমি তোর মতো করে বুঝাতে হবে নবী হলো আরব দেশের হ্যাঁ তাকে উঠ দি গোড়া দি ব্যাগ কিছু দি বুঝেছে নবী আগে বাংলাদেশের হলে ঠিক আছে সোয়াবিন ওই ইট ব্রিক ফিল্ড ওই তারপরে রেন্ডিকরি গাছ হুন্ডা শাহজাহানবাড়িকে বাই দক্ষিণ কিনার এটি দিয়ে বুঝাইতো আল্লাহ ওর নবী তো হে দেশের হে সিস্টেমও বুঝেছে আর আফসারি হলো এই দেশের আফসারি তো রেস খানের নাম পাল্টালেন মনে করি এক্সের মান 3 100 একটা লেটার গোলামাই সত্যির আর 3 হলো কি ফিগারে আর এটা কেন হমানো মনে হ্যাঁ হইব এটা মানি নেওয়ার লাগে অবসুলেটলি একটা সুসূত্র
হিয়ানের বেলা বীজগণিতের বেলা মানুষ তুই আয় কোরআন লেকচার দিলে তুই আর বেলায় আলে তুই সমাজ লেসনা করস, তুই মুনাফেক ছাত্র বেটা আমার। তোর মতো ছাত্র থেকে আমি ফানা চাই। নবীর ক্লাসে পর্যন্ত সিটার আছিল 313টা। কত লম্বা দাড়ি, আজ্ঞা তারা নবীর ভিসেন আমার সবাই আব্দুল্লাহ ইবনে উবাই। কত খারাপ এই ফোলা, ভাই মতো করি কত খারাপ এই ফোলা। ফোলার লগে কড়া 300 দাঁড়া খাইছে কনায় ওই উহুদের যুদ্ধে। নবী যে আন্তর্জাতিক চক্রান্ত করি হুজুরের মাইবাল্লাই এই সিস্টেম করে এত দায় চলিয়েছে। কোন আড়া হাইতেন না, এত লোকের লোক আড়া কেন নবীর ক্লাসে যদি মুনাফেক খায়, তা আফসারের ক্লাসে 10-20টা মোবাইল চোর, অটো চোর, হুন্ডা চোর থাকা অসুবিধা নয়। অসুবিধার প্লুরাল নাম্বার অসুবিধা। রেডি নি না ঘুমাইয়ে বয় দেখো প্রশ্ন করব আছে। প্রিয় বন্ধুরা, হ্যাঁ প্রিয় বন্ধুরা, নবীজি মেরাজ রজনীতে বেনামাজির শাস্তি কেমনে দেখছে সা সুম্মা আতাইতু আলা কওমিন তুরদাখুরুহুম বিসাখরে। আমি এরপর এমন একটা সম্প্রদায়ের কাছে জাহান্নামে ওই কন্ডম ছেলে গেলাম যাদের মাথাগুলা পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে। কুল্লামা রাদাখাত আদাত কামা কানাত লা ইফতারু আনহু যালিক। তাদের মাথা থেতলে দেওয়া হচ্ছে, মগজ ছিটকি পড়ছে। আবার কিছু এমবিবিএস ডাক্তার ফেরেশতা সেটি ভালো করছে, আবার থেতলে দিচ্ছে, আবার ভালো করতেছে, আবার থেতলে দিচ্ছে। এইভাবে তারা অবিরামভাবে এভাবে চালাইতেছে। আমি জিব্রাইল রে কইলাম ফাকুল তো মা উলায়ে, জিব্রাইল রে এরা কারা কারা রে। জিব্রাইল আমিন কই ইয়া রাসূলুল্লাহ হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুসাকুম আনিস সালাতিল মাকতুবাহ। ও নবী, এরা নবীর গোস, 4 লরেন্স কমলনগরের আপনার উম্মত পুরুষ মহিলা যারা নামাজ পড়ে নাই, তাদের মাথাটা এভাবে চূর্ণ বিচূর্ণ করতেছে। নবীর দেখা কি সত্য না মিথ্যা? নবী নবুয়তের আগে অমিশা কথা কইছিনি, নবুয়তের পরে কইছিনি। এই মক্কা ইউনিয়ন পরিষদ থেকে আবু জাইল্লা সিটারে নবীজির ইউনিয়ন সার্টিফিকেট দেন। আর মুগির আরমজাদা সার্টিফিকেটে সাইন দিছে। কইলেন হুজুর আফসারি সাহেব মুখের ভাষা খারাপ করলেন কি ইল্লাই বাইরে আল্লাহ যেখানে মুগিরের হারমজাদা কইছে, আয় হারমজাদা না কইলে আর গুণ হইব। অতুল্লিন বাদা যালিকা জানি। ও নবী, আমি তার 9টা গালি দিছি, সর্বশেষ 9 নম্বর গালি হচ্ছে সে হারমজাদা। সে কি ঝাড়ুগা ইউনিয়ন বোর্ডে তো আবু জাইল্লা চেয়ারম্যানে, আরে হারমজাদা সচিবে। এই গুণে নবীরে সার্টিফিকেট দিছে তিনি আলামী। তিনি কি সার্টিফিকেট কোন মুসলমানদের হেরাই দিছে। তুমি তো রহমতের ওই সুদা পে এলে ভাবে এলে ভাবে, তোমার আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন। কামিলি ওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। আলামিন হুজুরের সবাই সার্টিফিকেট দিছে, ইউনিয়ন সার্টিফিকেট। হ্যাঁ, ওগা মেম্বার তো আঙ্গ নবীর পক্ষে ছিল না, ছিল নি। এটারে বেগুনি মিলি
সব সার্টিফিকেট দিছে সবাই এখনো সব আবু জাহেলের আঙ্গর সার্টিফিকেট দেয় না জামাতের লোকগুলো অনেক ভালো ইসলামের লোকগুলো আলেম ওলামা 5ই আগস্ট কোন হুজুরে কারো একখানি ইট চুরি করছিনি কারো অজ্ঞা টিনের মধ্যে বাড়ি দিছিনি এরপর ইনশাল্লাহ নির্বাচনে খাড়াইলে হুজুরেরা ভোট পাবে না ভোট ওই 2 বাক্সে যাবে একদল তো তলে তলে রয়ের বাসা কথা কয় ঠিক কিনা রয়ে শিখে দিছে গেম যেহেতু খেলতে পারলাম না মিডফিল্ড থেকে এখন অফসাইডের কর্নার থেকে খেলি এর করে লই এই জন্যই ওই ফোলাটা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক বুড়োই গেছে ফোলাটা কেমনে কথাটা বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল সেকশন এখানে আছে কৃষি মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স এখানে আছে আমার রব দিছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন নবীজি কয়েক হাজার হাদিস কৃষি বিষয়ক ভাবে বলা আছে বিশ্ববিখ্যাত একটা হাদিস সহিহ বুখারীর জিলদে আউয়ালের 312 নম্বর পৃষ্ঠা এই হাদিসটা আছে নিচ থেকে হই উপর থেকে হাদিসটা শুরু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا او يزرع زرعا فيؤكل منه طير او انسان او بهيمه الا كان له به صدقه গাছ লাগানোর এত সুন্দর টেকনোলজি বিশ্বে এই পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এভাবে বলতে পারে না এমন গাছ লাগাইবা যেটাতে ফুল ফল হয় এটাতে পশু পাখি বিভিন্ন ধর্মের মানুষ খাবে চোরে খাইবে ডাকাইতে খাইবে সর্বোপরি যেভাবে খাক তোমার জন্য এটা সদকা হবে আল্লাহু আকবার মানে ফল গাছ তোরা বেশ পেল্লাই ওই রেন্ডিগরি গাছ লাগাস এবার আপেল গাছ 250 টাকা 300 টাকা কেজি দিই তোরা বেড়িতে রুমের ডিমে চুরি করি বেড়ি গাছ সরে অজ্ঞা ডিম কত বড় ঠিক রে আশের ডিমে কত বড় তোরা আল্লাহ দিছে সরের ডিম এখন খাইবি বাবিরে খুশি করবি তো বাবি তোর কথা শুনবো কেন তুই বাবির ডিমা বেশি বেড়ি গাছ ঠিক না আল্লাহ সরের বাদগুলো তো বড় বড় কিনলে সরে কঠোর পরিশ্রম আছে এই এনে পরিশ্রম করতে হইলে তারপরে বাদ বড় বড় খাইতে হইব সরের মানুষও বড় বড় মানুষের বড় ডিম বড় খানা দেখা সাধারণ আতুর হাতে দ্বিগুণ বড় তার লগে আমি অনহারি না আমরা ঘরের মধ্যে কুস্তি খেলতাম দোনো ভাই আর লাকসামের বাড়ি দোনো ভাই আমরা দোনো ভাই খুব ভালোবাসে আর কি তোরা তো আর বাইরে বেলে ভালোবাসস না আয় আর বাইরে ভালোবাসি আমিন ক লিল্লাহে তাকবীর এখন আস নবী কয় আমি দেখিয়েছি বেনামাজির ঘর মাথা হারায় তাহলে তোর নবী তুই যে নবীর মহব্বতে বইসক মাহফিলে মাথা হারা হারাইবি নামাজ না হইলে মাথা ও কৃষি মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে নদী শাসন নদী ভাঙ্গন প্রতিরোধ মহাগ্রন্থ আল কোরআনে আছে অসংখ্য আয়াত নদী লইয়াছে পানি সম্পদ মন্ত্রণালয় এখানে আছে আইন মন্ত্রণালয় তো পুরানা গ্রন্থে তো আইন মন্ত্রণালয় এমন কোন সেক্টর নাই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই মহাগ্রন্থ আল কোরআনে আছে কোরআনের সাথে রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত কোন ব্যক্তি যদি বিশ্বাস করে কোরআনের রাজনীতি নাই সে ইমান হারা সে কি হারা ক্ষমতার যাইবার আগে তো মাহফিল বন্ধ করা শুরু করছে ঠিক না একসাথে গেছে মিলি হিয়ালে আর কুত্তা আত্মরে গেছে এক এক এলাকা শুধু 2 মিনিটের ভিতরে 10 কোটি টাকা কামাল আছে যাইতে যাইতে ফোন দেয় তোর বাবির কাছে 5 কোটি আছে এই ভাঙ্গিচ্ছা বাইরেরই লই যাকে আগে খাইছে শুধু নাম পরিবর্তন হয়েছে আগে খাইতো জাহাঙ্গীরে এখন খায় আলমগীরে আগে খাইতো খালেকে এখন খায় মালেকে চলছে চাঁদাবাজি কোনো অসুবিধা হচ্ছে না কথা ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ ব্যানারের মাপ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট করে তোলা বাজারে ঠিক কিনা শুধু কল্লা ফালতিছে কি ফালতিছে কল্লা ফালতিছে হ্যাঁ দেখিয়ে এলেছি নির্বাচন আর লাগতো না নির্বাচন আমি প্রতিদিন 7 বার তসবিহ পড়ে নির্বাচন ফানাসে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন আল্লাহুম্মা ইন্নী বা এভাবে পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা 7 বার পড়ি এরপরে পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন আজিরনি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন নির্বাচন কি তো জানোসি নির্বাচন হলো আমরা কাবিন করি ধরন মাইয়াগা আগে ডিগ্রি হইছে এ শাহজাহানবাড়ি গ্রামের মাইয়া ঈদের সাথে কত বেড়াইতে যেতে খালার গোবাই ফুয়ার গোবাই কত স্বাধীন আছিল মাগো বিয়ের হর এ জামাইয়ের অনুমতি ছাড়া লড্ডু আর না নির্বাচন মানে কি কাবিন করি আমরা 5 বছর হলে ধরন
আর দুইটা আতঙ্কে থাই, একটা হলো পুলিশের ডর আর একটা হলো নেতার ডর। পুলিশের কোনো দোষ নাই, নেতা ফোন দেয় আসি আইয়েন না কাম নেই, বড় ভাই কবে মাত্র আসামি ধরিয়ে আইসি সর লরেন্স থেকে একটু স্যারকে ভাত খাই, তা ভাত খাবে আইয়েন মেয়া তে চলে যাবে, বিড়িয়া তো আছে ধরেন। তো পুলিশের কি দোষ? পুলিশের তো আপনারা শেষ করে দিছেন। আল্লাহ নির্বাচন থেকে এই জাতিকে পানা দাও। কি শুরু করে দিছে যেন একসাথে ইস্তারিয়া শেয়ারি গাই নেবে, কিনলে জানোসি ইস্তারির লোকে শেয়ারি কিনলে খেবো, মনে করছে ব্যান্ডের যদি শেয়ারি নয় যা শুরু করছে বেড়া এলাকাটাতে, কষ্টে গুদ্দাটা হারি যায় রে, দেশটা গৃহযুদ্ধের দিকে আগাইতেছে। এই গৃহযুদ্ধে আগে আমাদের আলেমদেরকে জব করে দিব, এরপরে তোরা মরবি। 16 বছরে আছে জাতি ঠিক হইল না, এই জাতির নির্যাতন সই গেছে, শৈল্য সই গেছে এগুলো, হ্যাঁ এগুলো শৈল্য সই গেছে, এগুলো হকের পথে নাই। কত কান্দা কানবে ডক্টর ইউনূসের জন্য। আচ্ছা তুমি দেখাও বাংলাদেশে ডক্টর ইউনূসের সাথে সে যোগ্যতা সম্পন্ন একজন স্কলার দেখাও, যে একটা টেকনোলজি গ্রামীণ ব্যাংক থেকে আবিষ্কার করে দেখাই দিয়েছে পৃথিবীতে, সাধারণ কিস্তিদাতারাই ব্যাংকটার মালিক। কতগুলো মানুষকে সে লক্ষ লক্ষ মানুষকে এস্টাবলিশ করছে। আর আমি আফসারিত ওয়াজ করি, তবু সে ঋণালো যাইয়ে, তবু কি উপকার করলাম আমি? আর উনি একটা কিস্তির মাধ্যমে দিই বিনিয়োগ করে একটা মানুষের একটা ঘরের মালিক বানায় দিছে, একটা দুধের একটা গাভী কিনে দিছে, এই বাংলাদেশে কোটি কোটি লিটার দুধের ব্যবস্থা করছে। একটা জাস্ট একটা চিন্তা। তাহলে তিনি এই ভঙ্গুর দেশটা থেকে কত সুন্দর দেশটা খাড়া করেছে। উনি সালাক না আরো কিছুদিন, দেশটা ঠিক হোক না, পাগল করিয়ে লেতেছে। এই 5টা মাসে জীবনে একটা দিনের জন্য ওনাদের সঠিকভাবে রাজত্ব করতে দেয় না। 240টা আন্দোলন হয়েছে পৃথিবীতে, এমন কোন নজির নাই। রেলগাড়ি চলন্ত রেলগাড়ি খাড়া করায় যাত্রী কিন্তু ড্রাইভার আনে কোন হাত দাবি মানতে হইব। কত কোটি বার এতে হত্যা করা দরকার বেড়া আসেনি, এটার নাম নিয়ে আন্দোলন। আমরা যাত্রীরা নামক না, এরপরে আপনারা ব্যারিকেড সৃষ্টি করেন, নো আমাদের দাবি মানতে হবে। সিটারিটা দেখছেন নিয়ে জাতিটা, এটা বলিয়ের কেন একসময় কানবেন, সে কান্দা আসতেছে। আলেমগুলারে মারিয়ে লেব রে, আমি দেখতেছি আলেমগুলারে মারিয়ে লেব, অত্তরে যেতেছে তাগুত গুলা, ঠিক না? তাগুত গুলা অত্তর হয়ে যেতেছে। আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দাও। তুই এই আশ্রয় পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে কি? নামাজ। ফালিয়াবুদু রাব্ব হাযাল আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম। যদি খানার মাইরুতু বাঁচতে চাও, আল্লাহ কয় এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। ইবাদত মানে এই ঘরে যদি নামাজ পড়ো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিও আর গৃহযুদ্ধ থেকে মাইর থেকে বাঁচাইও। এই নবীর গজে খেয়াল করে দেখেন, ফজর কজন পড়ে? আসেনি মুসল্লি? আসেনি? নাই মুসল্লি মিয়া। করে তোলা বাজার সার মাগরিবের তো যাই আছে, এরপরে ফজরে দেখবেন যে নাইট গাড়া পড়ে না, এতে কিনে দিয়ে মশলা বিছে উতিরেছে, এত লগে কুত্তারাও উতিরেছে, ভাই আন্ন হতে নাড়াও হতি। খেয়াল করে দেখিয়েন মসজিদ গুলো কাঁদে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহে, কয় মসজিদ গুলো আমারা ইয়ামুরু মানে কি? আবাদ করা। এখন বাজার গুলো আবাদ হয়েছে, কি হয়েছে? বাজার গুলা দেখবেন করতলা বাজার 2টা বাজে কি দেখলেও দেখি যে জমজমা, এক একটা দোকান সকাল 8টা বাজে যে জমা জমায়। কেরে নাতি আইসিস নি? আইসি, দে একটা পরোটা খাওয়া। কত সুন্দর বাজারগুলো, দোকানগুলো জমজমাট, লাইটে লাইটে। সত্তার ইলিশ মাছও আয়তে দিয়েছি বাবা নিকুঞ্জ, হাতের ইয়েন্দি লাইট মারি ধরে রেখছি ইলিশ মাছের এমনি লাইট, ঠিক নেই? আল্লাহর ঘরগুলো কাঁদে, একটা লাইট জ্বালাবে এই বিবেকটাও ইমামের নাই। একটা লাইট জ্বলক না, মিনারেল লাইটটা জ্বলুক, মসজিদ গুলো সুন্দর থাকুক, জমজমাট হোক মসজিদ গুলো, কোরআনের দার্সে হাদিসে দ্বীনের বিভিন্ন রকমের আলোচনায় মসজিদ গুলো আলোকিত থাকুক। নাই, মসজিদ গুলো এখন কাঁদে, ঠিক না? আবার মসজিদের সাথে সিটারি করে এই উম্মতে। মসজিদে কি দান করে?
নবীরগঞ্জ এলাকায় মসজিদ একান ধরলে সবাই দানও করে। এটা হলো সিটারি। কি সিটারি জানেন? বেনামাজিরা দেয় কেন? টার্গেট হলো শাহজাহান ভাই আফসারি ভাই যে নোয়াজ হইব এত সব হাইলি যাইগা। বেনামাজিকে সিস্টেম কি দান করা মানে আমি তো দান করছি, অতএব যত মানুষ নোয়াজ হইব তত মানুষের সব তো আমি হাইব, অতএব আর তো সারে হিসাব বুঝছেন নি। দেখবেন আপনি যদি এত এক ব্যাগ সিমেন্ট চান দিব, যদি কোন আচ্ছা আয় আজ আসরটা হট হইডনো ভাই আর নুঙ্গি বালানো মাথা হাতে ঠাড়া হইতে যায় নুঙ্গি বালানো, আচ্ছা ভাই একবারে হরিও এই একবারে হইলো সিটারি, তোর একবারের দরকার নাই। তুই জোর নোয়াজ স্কুলে যাইলে এখানে তো আত্মুখ দিবি, ডার্লিং এর দেয়াবি চুলের বাম্পারিটা, ওয়াশরুমে যায় চুলিটার এমনি দিবি, তো মাথা মশা হয়ে গেছে তো আত্ম দিবি, মুখে পানি দিবি, কুলিতে এমনি করবি, মুখে তোর খুন খুন খুব ইচ্ছা গন্ধ কর, তো কুলি হয়ে গেল এদ্দুর দিবি, ফাও তো এমনি দিবি, নিয়ত করে দিলে তো তোর অজু হয়ে যায়। যাক 12 রাকাত বাদ দিলাম, তোর কমাই দিলাম 60 রাকাত ফরজটা হরস আসর হইতে নো, আচ্ছা যাক খেলাতে যাবি, তো এরা তো অজু তোর করবি, মাগরিবটা হট এর সাথে আলসি লাগে হইতে হইতেছে বাদ দে, ফজর উঠতি যেন হারসা বাদ তো কত শুরু করছা। এই জোর নজরে এই কলেজ তো স্কুল তো ঢাকা ইউনিভার্সিটি তো আইবার আগে করে তোলা ভবানীগঞ্জ যদি অ্যাক্সিডেন্টে মরস, এই শেষ আমল জীবনে হজ্জতে জীবনে একবার এক ওয়াক্ত নামাজ ফেরেশতাকে আল্লাহ ফোন করবো, এ আসবজ্জের কি অবস্থা, শেষ সিটিং কারাই মুচ্ছি পরে বালা কাজ হাইছ ঠিক বালা হাইছি আল্লাহ। ওই শাহজাহান ভাই আর্মি শাহজাহানের হাম ধরি ওই করে তোলা লাগল হয়েছিল স্কুলও কি কাজে গেছিল, এই শাহজাহান ভাইয়ের লোকে এক ওয়াক্ত নামাজ হচ্ছে। আহা আমি এক ওয়াক্ত নামাজের বরকতে আমার যুবককে ক্ষমা করে দিই, তো করে কত হাম দিয়ে অজ্ঞা ভক্ত করে শুরু কর, শুধু ইবলিসে হাম দেন ওয়াজ একবারও ধরব। খেয়াল ঠিক আছে রে শাহজাহান ভাই, এরে আর শাহজাহান ভাই আগের মতো নাই রে, কত মজার মানুষ। শাহজাহান ভাইয়ের লগে হজ করি কত আনন্দ যে পাইছি, আল্লাহু আকবার। আমার ভাই আমার 100 মানুষের সহযোগিতা করছে, আমার মা এই মানুষ এটি শেষাইতে আমার ভাই আমার আপন ভাইয়ের মতো, আমার ভাই কত ভালোবাসার মানুষ। আল্লাহ আমার বাইরে নেখায়াত দাও, আমার ভাইয়ের সন্তানকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল খানায় কাবার ইমাম হিসাবে বানাও, দুইও বাবি সাহেবাকে নেখায়াত দাও, আল্লাহ মিল মিশ দাও। প্রিয় বন্ধুরা কষ্ট হয়নি? যুবক আয় একক তো করে উঠবিনি, একক তো উঠবিনি, স্কুলে যাইলে উঠবিনি, জোর হোক আসলে ক্রিকেট খেলতে যাবি, আচ্ছা থাক, তবে জোর কবুল হয়েছে কেমনে কচিরবিনি, হ্যাঁ যদি তোর আসর উঠতে কলজাটা জলে আসরটা দেখবি আস্তে তুই নামাজ হয়ে যাবি। সিলেবাস কমাই দিলাম আর কি, বুঝছ কত বড় সিটার আয়, আবার বলছ তোর আয় হবে তোর লেভেলে আয় এন্টারে ক্লাস কেন নি জানেননি, 150 ক্লাস করে, এটা জাতির সামনে বলিয়ে সব টিচারের গভর্নমেন্ট যেহেতু আরে ট্রেনিং দিছে কহল আর হইড ন হাইত ন আমনে কেমনে হলা আদায় করে নিবি না রে। আর শোনাই মরি ডক্টর মুসলিউদ্দিন স্যারে বলতো রে কথা, মরি গেছে রে বিএমটিটি এর প্রশিক্ষক, কোন জাতের আলেম মরে গেছে আমার স্যার গত বছর, আল্লাহ তার কবরকে নির্মূল করো। ক্লাস শেষে স্যার বিএমটিটি এতে আমার এইভাবে দড়িয়ে লই যেতে গো বাসা, কি ভালোবাসা, আল্লাহ আমার স্যারের কবর আমার সালাম পৌঁছাইব আল্লাহ। হ্যাঁ হলার হইতো না আপনারা নিয়োগ দিছে কিনলে, তা আমি বুদ্ধি করি কি ৪৮ মিনিটের ক্লাস বাজি, তোরা তো হইটি নিরাই জানি থাক, আচ্ছা বাদ দে প্রশ্ন হাজকে কই দিয়ে হাস করিয়ে লেবি, চিন্তা করিচ্ছে প্রশ্ন তো আড়াই করি কেন্দ্রে, আচ্ছা থাক তুই এই লেকচারের উপরে নুরলান কালকে শুধু 30 সেকেন্ড বইবি, এই কিতাবুল হজ দিয়ে দিলাম আজ যে হাঁস ফেরাতে পড়াইলাম, কত মিনিট বইবি বাজি ও 30 সেকেন্ড, আর এই যে এবারটা হরাইছি ইয়ান কত লেই আনিস দচ্ছিনি নাট কোগা দুগা আর ওগা নাট দি হলি কবজা দিয়ে দিচ্ছি, এ লেয়া ইয়ান লেই নোয়ারলে 10 টাকা জরিবে না, 10 টাকা জরিবে না দিয়ে কি করি জানো, সব ডাস্টার কিনি সরকারের হিসাব আসাই, ও লাইট ফিউজে গেলে লাইট কিনে, ক্লথ পেপার কিনে, টিউটোরিয়াল কাগজ কাটি, আমি হইসা নিই এর কাছে ক্লাস ক্যাপ্টেনের এইটা দিয়ে দিছি, তোর কাছে টিআইডি রাখবি, এবার এই ইয়ারে তো হে ইয়ারে গেল 2-3 হাজার টাকা আরো পুঁজি থাক, স্টোবলার কিনায় আবার কেসি কিনায়, বলা যে কোনো চুল বড় চুল জয় বাংলা করে দিই আর কি, আর কাজ হইল এই অল্প অল্প করে হল হলার ধরে না,
ও মা এ আবার দে আয় তো বইয়েছি ক্লাস বইয়েছি না মাগো 10 সেকেন্ড তো বকর লাগবে 10 সেকেন্ড বইতে হইলে আধা ঘন্টা অরণ লাগবে কি হলি কবজা কি সিটারেতে আয় মহিলে কত কান্দা আল্লাহ কাঁদবি কেউ আড়া মনে করছি এতে বাইসলামি করে বাইসলামি ন কাজী ইব্রাহিম সাহেব কেন নো ইম্পসিবল আপনি এই ভাষায় কইবেন যুক্তিবাদী সাহেব আমারে বলছে নো কারেকশন আপনাকে এইভাবে আল্লাহ সহজ করছে আপনি এইভাবে লেকচার দিবেন তোরা মনে করো আমি এমনি মারি গে তোরা যে তাহলে ওই ছাত্র আয় তোকে মতো হয়ে গেছি সিটি তোরা বাইর মধ্যে কত হাজার বড় কস তাই হয়তো 2-4টা কই এলে তোকে মতো হ্যাঁ হ্যাঁ এইটা ধরো তো তোকে বুঝে গেল কই কথা বুঝছ এতে কথা কয় না সানাসিমুহু আলাল খুরতুম কে ইচ্ছে বেজিচ্ছে কথা কয় আল্লাহ কয় হাতে না কতটা লাগাইও এতে না কিনে কি ইচ্ছে লাগে আতি শুনেল না আল্লাহ দেখছেন নি কথা কেমনে কর হ্যাঁ নবীজি কো তোর মা তোরে খা সাকালাতকা উম্মুকা রাহিমা আনফা বাজারিন তুই এস্তেলা বুঝাচ্ছি তুই সমালোচনা করস কমেন্টস করস না দাঁড়া বাইর মতো করি কর দাঁড়া তুই আবার জন্ম নিতে হবে আমাদের কথার বালাগাত ফাসাদ বুঝতে হইলে বেটা কমেন্টস একটা বলি দেশ বেটা এবিসিডি জানোস না বেটা রেডি নি তো নামাজ পড়বি নি কয়েক তো না হিডা অন থাক দরকার নেই আরে কয়েক তো এই প্রত্যেক দিন একত্র ধরে শুরু কর এর পর্যন্ত আটা আল্লাহর ঘর পর্যন্ত আগে আনি দি বাদ বাকিটা আল্লাহ করক না কয় তোর ওয়াজ চাইলে কেউ দেয় তুই তোর ওই যে লাইভ দিছি একটু আগে লেখছে ঘন্টা কত আর যাহার কাজের লোকেরাও আরো কিছু ঘন্টা কত এখন তো কত ঘন্টা 1 লাখ ঠিক আছে তো 1 লাখের এবার 3 মাসে দিয়ে ভাগ কর কত হয় 24 ঘন্টা দিয়ে ভাগ কর করি 365 দিন ভাগ কর এরপর গাড়ি এনে 40 লাখ টিয়া খরচ দেখা কত থা তোর হাজিরা তো নতুন একটা কম হলে এইসব করলে কিতাব মানা আর মতো ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্যটা শুরু করি টিকবি তুই আল্লাহর অশেষ রহমতে আর যদি অ্যাডভোকেট হইতাম সুপ্রিম কোর্টে ধরে বেটা 10 কোটি টাকা নিয়েছে আমি কোর্ট থেকে আসতাম না ওইভাবে ইন্টারন্যাশনাল মামলাগুলো প্রেজেন্ট করতাম আমার সম্মানে দিবে না কেন তুই নো তুই খালি ডাক্তারের সমালোচনা করো ভিজিট নেই জাতি কইছিলি ডাক্তারে তোরে যাসকা উনি সারা জিন্দিগি পড়ি তো মাথাটা শ্বাস করিয়ে গেছি ওনার বাড়ির কাজটা করে কে উনি একটু রিল্যাক্সে থাকার কি তার অধিকার নাই বেড়া বোঝস না যেটা হিডা লই তিলকের রসুল ফাদ্দালরা বাদ মালা বাদ ক্লাসিফিকেশন এগুলো আল্লাহ করছে হ্যাঁ নেয়ামতের হিসাব নিবে যাতে তিনি টাকাটা খারাপ কাজে না এ করে ডাক্তারে কি করে তোদের থেকে টাকাটা নি বিশাল একটা হাসপাতাল করে হাসপাতালে কি তো করে চায় না তো সেবা সাজ তুই সর্বাধুনিক একটা এক্সরে মেশিন কত কোটি টাকা আর মতো করি ঢাকা ধানমন্ডিতে একটা বিল্ডিং একটা জায়গা কত কোটি টাকা তুই ডাক্তারের বদনামি করস অ্যাডভোকেটের বদনামি করস তা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী কস একটু আগে আইতে এক নেতা এক বক্তার বিরুদ্ধে তুমি ব্যবসা করি কত কোটি টাকা কামাও মাসে আর আলেমেরা সময়ও তো ভাই না নিজের বাজারটা করারও তো সময় না ভাতও তো খাইলে তোকে মহব্বতে ভাত খাইলে কলিজাটা কাটবো হেই উপাইয়া আজকে লেবারের লোকে ভাত খাইছি প্রায় 24 ঘন্টা পর হিসাবে এতক্ষণ ভাতকে ভুলে গেছি ভাত খাওয়ার কথা এরপর মনে হয় পরোটা লই চালাতে পরোটা খাইয়ে তোরা আঙ্গুরে পয়সা দিত না আমরা তোদের টিচার কারণ ছাত্রগণ কেন আগে লই জানছি কিছু সিটিং ছাত্র আছে শিক্ষকের থুই দাইজা গই এই জন্য প্রাইভেট পড়াইবার আগে ওইতে বাজি আঙ্গরে লাকসাম কলেজে পড়াইছে আঙ্গ সাহিত্য আর ইংরেজি শিক্ষক এখন বুঝিয়ে আগে তোমরা 200 টাকা করি আব্দুল করিম আর জনির কাছে জমাত হোক স্যারের সপ্তাহ 2 দিন পড়াইতো ভালো মানুষ ঢাকা থেকে আসতো অনেক ভালো টিচার আল্লাহ আমার স্যারকে দেখায় আদাম ইংরেজি স্যার তো কি রে টেয়ার না হড়াইবার আগে টেয়ার লইয়ালা ওই হলাম কয়েকদিন হরি বেতন দিবার সঙ্গে আইয়ে না কেন ঠিক নেই সদ্যকার আমি একটা ওয়াজ করছি শাহজান ভাই 50,000 লোক হয়েছে ওরা হাতিয়ে দিবার করতে জিজ্ঞা দাওয়াত দিছে কাকে আনার দাওয়াত দিছি না কি জবাব আমি কেন দাওয়াত দিছি না
এ কথা কাটতে কইতাম। ডায়েরি দেখাইলাম আপনার নাম, আপনি ফোন করলেন, এই যে আপনি 30টা ফোন দিলেন আরে রিসিভ করলেন, অঙ্ক নাম তো আঙ্গুর তো আবার দিছে কে, পোস্টারের নাম দিছে কে, তাইলে আমরা এমনি আইছি। চিন্তা করছেন? এই জন্য অগ্রিম হাদিয়াগুলো দেওয়া আফসারির সুন্নাত, আফসারির ফতুয়া আগে আগে দিয়ে লাগে। এটা ধর্ম ব্যবসারও, এটা তোমার দিন শিখাইতেছে। ধর্ম ব্যবসা কি? ধর্ম ব্যবসা হইলো তাফসির মাহফিলে আই আওয়ামেরা বক্তৃতা দেওয়া হইলো ধর্ম ব্যবসা। ঠিক, তোর রাজনীতি তুই অন্য জায়গা করো কই, তুই এতগুলো লোক উত্তর করলে তোর 2 কোটি টাকা লাগবে, এই নয় সিস্টেমেটিক হাসার যদি এত ছাং দিল হারি যাও নেতা সাজাও, ঠিক কিনা? আর সাধারণ মানুষ কেন, আমি ভালো মানুষ, কথা তো খুব সুন্দর, টুইও মার দিছে এরকম। আবু জাহেল বহুত সুন্দর হলা, প্রিন্সের মতো হলা, হাতে দাঁড়িয়েও মোহাম্মদ সাল্লাম তো লম্বা, হাতে কাবা শরীফের হজের দায়িত্ব সব হাতের হুকুম ছাড়া কাবা শরীফ খুলতো না। আস্থা ডাগাত, আস্থা হাতে 360টা মূর্তি হুঁসি হাসি স্প্রে দিয়ে আতর গোলাপ লাগাই রায়। এই আবু জাহেল্লা আব্দুল মোতালিব্বা আবু তালিব্বা আসেনি? আচ্ছা, রোডে রোডে মূর্তি রে যেন হাতে খোদার মতো, এটা ভাস্কর্য মানো, ওইটার বিরুদ্ধে কথা কর, যাইতো না কথা, ঠিক নেই? ঘুমাইনি কেন তো, নামাজ পড়বেনি? 300টা পোলারে, মুসলমানের পোলারে আল্লাহ এমপি বানাইলো। লক্ষ্মীপুর 2 নির্বাচনী আসন 258, কত এটা? আরে সংসদীয় একটা আসন আছে তো, যেটা বলছো এটা কত? 200 জায়গায় 58 যুদ্ধ আছে, হাতের আন্দাজে মারছি আর কি। আসন নম্বর 277। স্পিকার, মহান সংসদে আমি একটা বিল উত্থাপন করতেছি। আমি লক্ষ্মীপুরীরা কত 4 নেই, 4 থেকে বলতেছি। নীরব নিথর নিস্তব্ধ গণভবন, সংসদ ভবন। জি বলুন। হ্যাঁ, তারপরে সম্মানিত মাননীয় সংসদ সদস্য বলুন, বলুন। সব নিথর নিস্তব্ধ। যদি একটা সংসদ সদস্য একটা মুসলমানের পোলা বলতে, স্পিকার আমি বিল উত্থাপন করিতেছি, 84টা আয়াতে রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, অর্ডিন্যান্স কনস্টিটিউশনাল অ্যাকশন অ্যাপ্লাই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারার টাওয়ার থেকে 12,000 হাদিস শুধু নামাজ নিয়ে তিনি বলেছেন। আমরা যেহেতু এই সভরেন্টি এরিয়াতে আমরা 93% মুসলমান, স্পিকার আমি মহান সংসদে বিল উত্থাপন করলাম, আজান হলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেওয়া হোক। কইছিনি অজ্ঞাওলা, কইছিনি? 3-4 হাজার এমপি খাড়াইবে তোরা কিতা কিতা বিল উত্থাপন করবে, আগে কদর ব্যানার ফেস্টুনে লেও, আড়া কদর চাই পরে নির্বাচন নয়, আর যাইতে মনে করবা দরকার নাই। হেতটা এনে সিল মারি লই যাবে, ঠিক কিনা? প্রিজাইডিং অফিসারের মাল মারি দিই সিস্টেমে করিয়ে লাগবে তো মারা গো, তোরটা তো গো বাইসা বাইর মতো ব্যাটকা বাইসা হোলানে কিন্তু জাগাইটা চিনছে, ঠিক কিনা? জাহাঙ্গীর আলমগীরের যেভাবে জয় বাংলা করছে তোরাও করিয়ে লাগব। 6টা মাসও ঠিক তিন আল্লাহ দয় নির্বাচনটা দিলে ক দেশের মানুষগুলা বাঁচা, ঠিক কিনা? একটা মানুষ নামাজের বিলটা উত্থাপন করছে নি। 2 কোটি রেমিটেন্স ফাইটার মুক্তিযোদ্ধা তাম পৃথিবীতে বৌজিত হই বাংলাদেশে, তারা পয়সা কানি কানি ডলার ইনকাম করতেছে, প্রবাসীরা রেমিটেন্স দিচ্ছে। একটা এমপি বললো না মহান সংসদে, স্পিকার যারা 15 বছর অন্তত বিদেশ থাকবে তাদেরকে আমৃত্যু আমরা বাংলাদেশ থেকে তাদেরকে পেনশন দিব, 2 টাকা হোক 10,000 টাকা হোক, কারণ এরা সত্যিকার রেমিটেন্স ফাইটার, এরা দেশকে বাঁচানোর মুক্তিযোদ্ধা, বর্তমানের আধুনিক মুক্তিযোদ্ধা, কথা ঠিক কিনা? আর একটা এমপি যদি বিল উত্থাপন করতে, স্পিকার আমরা যেহেতু আনন্দ করতেছি, থাইল্যান্ড যাই, বেগম পাড়া যায়, কানাডা যাই, স্পিকার একটা বিল উত্থাপন চাই। আমি বিল উত্থাপন করলাম কি? মাননীয় সংসদ সদস্য লক্ষ্মীপুর 277 বলুন, বলুনস বলুনস বলুনের প্লুরাল নাম্বার বলুনস, পুরো সংসদ ভবন নীরব নিথর নিস্তব্ধ। তিনি বলতেছেন ফেরফারাইয়া, স্পিকার আমার দেশের দামাল ছেলে মেয়ে 70 লাখ মাস্টার ডিগ্রি পাস ছেলে মেয়ে বেকার,
এদের চাকরির ব্যবস্থা করা হোক, স্পিকার তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করা হোক। এদের মানক না 500 বছরের নির্বাচন আইতো না, কাল খাইব কি? এত করে বিয়ে করে চাকরি দিলে তো আর খানা নাই, দেখে না? যার ঘটে বিদেশ তুই আই দেশ চলে, এত করে কিছু আবার ভাগ করে দিলে পেনশন খানা। মানে আমি যে সিস্টেম করে দিছি, যে সালসা ধরা দিছি, এই সালসার অনুমানও হাইতো না, কামও করতো না। করে তোলা বাজারে কি সালসা বেছে? কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আপনি আমার কোম্পানির পক্ষ থেকে এই সালসাটা, এই হালুয়াটা খান। তবে এই হালুয়াটা খাইতে হলে আপনার 100% কার্যকারিতা করতে হলে আকাশের আগা বাতাসের মূল লাগবে। ইনশাল্লাহ দেখবেন আপনি আগের মতো 18 বছরের টকবগে যুবক হয়ে যাবে। রাইফেল আছে, বন্দুক নেই, আমার ওষুধের বুলেট পিস নেই। মানে রাইফেল আছে, বুলেট নেই। আচ্ছা, আকাশের আগা হাইবনি, বাতাসের মূল হাইবনি, ওষুধ শেষ। আমার না তাগর ওষুধে কথা কই দে, আমি আরো 100টা বিল রেডি করছি, কই না কইলে কইব বোধ হয় রাজনীতি করি, রায় মনে এমপি দাঁড়িয়ে। আমি চাই আমার দেশের সকল ধর্মের লোকগুলো সুখে থাকুক। টাকসাম বাজারে আমার মসজিদেরকে দেখলে আমার কান্দা আসে। আমরা একসাথে পড়ছি, আমার কত ভালো ছাত্র, আমার ভাই হিন্দু, সে চুল ছাড়া। কইলাম কিরে লক্ষণ? কবাই আয় আর কি করি? কইলাম এরে লক্ষণ, এই একই দেশে আসি, আয় আসিলাম গরিব, আয় হয়ে গেলাম কত কিছু। তোরা সবচেয়ে বড় গৃহস্থ ছিলি, আল্লাহ তোদেরকে এইভাবে, তোর বাবা ডাক্তার, কারণ তুই বুঝি এইভাবে ভাই ভাতিজাদের একটারও কি চাকরি হয় না? কবাই আঙ্গ গরিবের দিব কে? ভাগ্য উন্নয়ন একটা সিন্ডিকেটে হয়েছে আমার, ওই যে বিভিন্ন ধর্মের বিভিন্ন অসহায় মানুষগুলো, ওদের ভাগ্যটা উন্নয়ন হইল। আমার চুল জিজ্ঞাসা ছাড়াইছে নিতে হাসতে আদি, হে আইজ নিতেই রয়ে গেছে, সেলুন দোকানদার হয়ে গেছে। আমরা স্বাধীনতার ফসল এই গরিব হিন্দুদের ঘরে পৌঁছাইতে পারি না। এটা স্বাধীনতার নামে একটা তামাশা, নির্বাচনের নামে একটা তামাশা। নিজের পরোটা গরম করবার জন্য তারা ব্যস্ত। এই 6টা মাসে 1% সংস্কার হয়েছে বলেন? 1% হয় না। হবে কিভাবে? একটা লোক কাজ করে না, আমলাদের মাঝে পার্টিসিপেট। আমলারা কি করবে? কাজ করতে পারে না, প্রশাসনে বসি কত জনে আয় ঠেলা দেয়। সেদিন এক ইঞ্জিনিয়ারের কান্দি উঠছে, আফসারি ভাই মনে কর ভিক্ষা করি কাজ চাকরি ছেড়ে দিয়ে ভিক্ষা করতাম। বললাম কা ভাই অন্ত স্বাধীন, কি এর স্বাধীন? ক ভাই অনামনগর লাকসম ব্যাকের নেতা, এক মুহূর্ত শুকাই না, শুধু গুতায়ও আফসারি ভাই আমনা আরে অচল হয়ে যান ভাই, হিন্দু আর কি। আইকো ভাই চলি আইয়েন, দিদিরে লই চলি আইয়েন একসাথে, দোনো ভাই তা আইয়েন। এইভাবে আমলাদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে, উপজেলা নির্বাহী বিচার পুলিশদেরকে ডিস্টার্ব করলে তারা নিজের যোগ্যতাটা, সততাটা কিভাবে মেলে তুলে ধরবে? আপনাকে গুতানি তো ঠিক থাকতে পারতেছে না। এখন 4-5 দিকে দেশটার দায়িত্বে আছে। ইউনুস সরকার একদিকে আমার প্রিয় শ্রদ্ধেয় স্যারের সহযোগিতা করতেছে না, জনগণ ইয়াজুজ মাজুজ আছে একদিকে, আর ওই মাফিয়া যেগুন খাম করে রোজা বাহিনী, সেহারি ইফতার বাহিনী, এগুলো আছে একদিকে, দাইয়া পার্টি আর একদিকে আছে। কথা বুঝছেন নি? আবার ইন্ডিয়া নাক গলাইতেছে আর একদিকে। আয় হায়, এই 5টা দিকে যুদ্ধটা লাগি 5 দিকে রাষ্ট্রটারে টানতেছে। আর আমলাদের মাঝে কিছু আছে স্বার্থান্বেষী, এ 6 দিক টানতেছে। টানি দেশটা অস্থিতিশীলই। রেজাল্ট হবে কি? সপ্তম অ্যাকশন হবে কি? এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন। আলেমগুলারে মারিয়ে এলেন। এটা ব্যাখ্যা কি জানেন? 71 সালে দেশ স্বাধীন হয়েছে, কোনো আলেম স্বাধীনতার বিরুদ্ধে ছিল না, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, শুধু বুঝেছে বায়ু জুলুম করছে তো বাঘ হওয়া ঠিক না, আমরা সমাধা করি। এই কথা বলার কারণে স্বাধীনতার পর হাজার হাজার আলেমদেরকে হত্যা করিয়ে এলেছে। ব্রিটিশেরা দেশটা স্বাধীন করে দিল, আলেমেরা 1757 সালে লাগি গেল এই আমলাদের সিটারির কারণে। কে? রায়বল্লভ, জগৎ শেঠ, মীর জাফর, এই 17 জন অফিসার সিটারের কারণে পুরো ভারতীয় উপমহাদেশের এত কোটি মানুষ 190 বছরের জন্য 1757 সালে এই 23 জুন 6:55 বাংলার স্বাধীনতা ডুবি যায়। 190 বছর আর স্বাধীনতা আসেনি। এরপরে ব্রিটিশেরা সবগুলো আলেম হত্যা করছে। সবার জায়গা সবাই ঠিক থাকবো, মধ্যে দিয়ে আলেমগুলোরে মারিয়ে লেব। লেখি রাখো তোমরা আমার ভবিষ্যৎবাণী, মরণ আমাদের মারিয়ে লেব। তাগুতেরা একসাথে দনগা
অত্তরে যাবে বুড়িয়া হুট খ্যাত করছে কি খ্যাত শাহজাহান ভাই ভাঙ্গা চুরা হুন্ডা ইয়ার লই আইয়ে লাগছে হরিদ হিসে দিয়েছে ওরে সরের মধ্যে আওয়াজ শুনে যা দূর 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 এতারা একটু আগাই গেছে কি রে কি দূর দূর করে আরে কনকনে শীতের মধ্যে গভীর রাতে রাত 3টা সাদে এক বুড়িয়া হারিকেন জ্বালায় হঠাৎ থায় ঘষলাম এর মধ্যে ওই বাসায় তুলি আগে তো শুইতো আমরা এটারে বাসাই করতাম হাতে দান হরা দিত এটা কি তা কয় ভাই আমরা বাসাই নি এমনি আরে নোয়াখাইলা কয় না আয় হায় রে টঙ্গর বা বাসাই টঙ্গর বা বাসাই এবার ফরিদা আর শাহজাহান ভাই চাইতে বুড়িয়ে শীতের মধ্যে খাতা মসুরি দূর দূর কর যেটা আপনি কিতা করেন কার খি রেখে থরা দিই আমরা হাগল হয়েছেন কি রেখে থরা দেখ আমরা আইয়েন আপনি মরে যাবেন আঙ্গু হুন্ডা তোড়েন কার কি রেখে তাই গরিব মানুষ 1-1.5 লাখ টাকার ক্ষীর হইব পারিটা হরা দিবেন আনা ব্যবস্থা করিয়ে আমরা আইয়েন কনা বাবু হ্যাঁ আয় যাইতার না আর আগে কন কেমনে হরা দিবেন কানের বাইক করতে আসে না আছে বেড়া আপনি কুত্তকে বান্ধি রেখলে তো হিয়ালে আনের হুট খাইয়ালা ধরু মেয়া হিয়ালে আন হিয়ালের হরা দিবেলা আপনি শীতে মরি জানেন আনের বাইর কুত্তাকে আনি বান্ধিতুন এ কুত্তা মিস কল দিলে দেখবেন হিয়ালে দাইব ফাদ্যে ফাদ্যে কাহারে বাজিও করছিলাম তো এই চেষ্টা এই জারগা কুত্তা হিয়ালে লগে দুস্তি করি আবার দোনো পার্টি মিলি খাইতে আছে আর হুট এল্লা কুত্তারে বান্ধি রেখছি ভাই দরকার না আর খেতায় হরা দিয়ে এ এখন জাহাঙ্গীরি আর আলমগীরি বুঝছেন নি লাকসম দেয় তো ওরে ওই আগে যেগুলো চাঁদাবাজি করতো অনেক বর্তমান দলের লোকে আঁড়ি একসাথে তারা মিলেমিশে আসে ওরা আত্মীয় মধ্যম দিয়ে আমাদের হত্যা করে ফেললে আঁড়ে তা আমরা তো 5ই আগস্ট কারো করো একটা প্রমাণ দেখান কোনো আলেম কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে কোন দলের কর্মীদের গায়ে হাত তুলেছে উঠেছিনি কারোগর বাঁধছিনি সরমনে হেফাজত তাবলিগ জামাত ইসলাম ঐক্যজোট মারছিনি কারো করে আমরা আগে যেরকম মান্য করলে দোয়া করতাম এখনো করি মধ্যে দিয়ে তারা তারা দোনো দল অর্থরই আঙ্গরে মারিয়ে লেব লেখি রাখ আমার কথা আঙ্গরে মারিয়ে লেব আঙ্গল্লাই ছুরি দ্বারা এ রয়ে বুঝে দিতে আছে ইন্ডিয়ার রয়ে ওই ইসলাম শক্তি যাতে উত্থান না হয় এই জন্য এই দলের উপর সোয়ার হয়ে গেছে এই জন্য রয়ের ভাষায় সে কথা বলে কথা ঠিক না তোরাই থাকবি তোরাও বেশি দিন বাঁচতি না আঙ্গরে মারিয়ে লেবি মার তবে আমরা তোদেরকে বাঁচানোর কথা বলতেছি ইসলাম না টিকলে আমরা বাঁচি থাকি আর লাভ কি আমাদের টার্গেট হচ্ছে তোদের দোনো দলের সব দলেরই মিলি কলজের মধ্যে লই আমরা জান্নাতে নিয়ে যাওয়া আমাদের ক্ষমতা দখলের বিন্দু মাত্র চিন্তাও তো নাই আমাদের কলবে কথা কি বুঝাতে পারলাম ওই আল্লাহওয়ালাদেরকে ক্ষমতাটা দিলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ কত বড় ইবাদত 2 সেজদার মাঝখানে দোয়া কবুল হয় নবীর হাদিস সুবহানাল্লাহ 2 সেজদার মাঝখানে তাসবিহ কি ও ঘুমাইয়ের কথার কাটা হ্যাঁ আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওই তো শাহজাহান ভাই তো গ্রামের হুজুরের ওয়াজ আই কইন ডরে না আরে কবি এতে নাড়া হুজুর এতে কোন তো হেসায় করে কোনায় ধরে আল্লাহুম মাগফিরলি আল্লাহ নামাজ পড়বার আইবার আগে যে বাবিরে দেইয়েছি নাইদারে দেইয়েছি মাফ করি তো চুরি করছি সোয়াবিন চুরি করছি বাদাম চুরি করছি হেরে চালা থাকতে না এক সেজদা দিয়ে বইছেন এই দোয়ার আল্লাহ মাগফিল আপনারা মাফ করে দেন ওর হামনি আপনারা দোয়া দয়া না করলে কি ডোনাল্ড ট্রাম্পের দয়া করবে ইউ আল্লাহ দয়াটি কাল্লা রেখতে দিতে না রে 7টা ওয়ার্ড এখানে ওয়ার জোক নেই আল্লাহ আর রিজিক দেন না রিজিক খালি শুধু খানা খানা রিজিকের এক অর্থ হলাম ইয়া রিজিকের এক অর্থ বীর্য রিজিকের এক অর্থ বিয়া রিজিকের এক অর্থ ক্ষমতা রিজিকের আরেক অর্থ খানা রিজিকের আরেক অর্থ হলো সম্মান যত ইনস্ট্রুমেন্ট আছে মাথায় আছে সব অর্থ এটাতে অন্তর্ভুক্ত আল্লাহর জোক আল্লাহুম্মার জোক নেই আল্লাহ আমার রিজিক দেন শরীরের বল কমে গেছে আনন্দ করতে না আনন্দ দেন ফেসবুকে তো আর কত ওষুধ লইতাম অর্ডার করতাম আপনি আর ছেলে মেয়ে দেন তারপরে আপনার খ্যাতিটা করছি দে এ সোয়াবিন খ্যাতিটা হলো আমরা সরিয়ে এলেছি দিতেন মাইয়া গুণের বিয়ে হয় না মাইয়ের রিজিক দিতেন জামাইয়ের মাধ্যমে অসুজাতি না সার্বিক যত নিয়ামত আছে আপনার এই রিজিকটি দেন একবার হলো কি ওয়াফিনি সর্বাঙ্গীনভাবে আপনারা ক্ষমা করেন শব্দ কটা দোয়া কি হয় কবুল 100% কবুল তো তুই নসাইলে কি তোরে আল্লাহ বাহ্যে দিবি তুই হারা দিন
কমলনগর উপজেলার নির্বাহী অফিসার স্যারের বিরুদ্ধে কথা কবে, তুই হারাদিন মারামারি করবে, তুই ওসি স্যারের কাছে তোরে মারছে, তুই না করলে মামলাটা না দিলে উনি বলেও পুলিশ আয়তন না। আল্লাহ একটা অফিস দিয়ে দিছি, তোর বাড়ির লোক তুই নিজে অফিস দিস, আল্লাহ আচ্ছা তোগো কাঠ, তোগো বাঁশ, তোগো টিন, করে তোলার টিন, তুই যেন কইস বাইতুল্লাহ, মানি নিলাম বাইতুল্লাহ, জাগাও তোগো যা। এই অফিসও তুই কিতা কিতা কবি ক, মুয়াজ্জিন কইতে আছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। তাম জগৎ থেকে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, মিছিল মিটিং, রাজনীতি, সমাজনীতি, তারপরে ইলিশ মাছের জাল হালাইছ বঙ্গোপসাগরে, জাল চলি যাবে বাদ, সব কি বাদ। এখন আমি আল্লাহকে সেজদা দাও, তিনটা ওয়ার্ড, সুবহানা রব্বিয়াল, সুবহান রব আলা। আল্লাহকে সুবহান কইছে মূর্তি টুর্তি জয় বাংলা এটি আমনের ন, আমনে ফুত পবিত্র। রব কইছে আমনে তো আরে খাবার, ইউ আল্লাহ আমনে আরে খাবার, আমনে আরে আসো আজিব সূর্যের দেশে তো আমনে আল্লাহ অক্সিজেন আনছে, আমনে খাবার। তা আল্লাহ কইছে ও মা আমনে তো বড়, আল্লাহ মুসিদি তোর কত বড়, ও মা পৃথিবীতে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের হোলা একটা আছে অ্যামিকটন সিটি নক্ষত্র, এত 2 কোটি গুণ বড়। হেতের 53 লক্ষ হোলা মাইয়া, এটার তো বড় মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টার। আর কিতা কাম না আরে কিতা মনে করছেন আল্লাহ শেষ অবস্থা তুই আল্লাহর লগে মার্কেটিং কর। হ্যাঁ আজকে অ্যাডমিনিস্ট্রেশন আসছি না আল্লাহ, বারে তুই তো বহুত চেয়ার হয়ে গেছ। কই জগৎ মহাজগৎ মাত্র 0.01% আবিষ্কার করছে, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি। এরপরে হইল প্রথম আসমান, হিডি আরো বড় আরো দূরে। এইভাবে 7টা ভাগ আসমান, এই দেশ জগৎ এগুলা গ্রহ নক্ষত্র এগুলা আছে, একটা থেকে একটা কোটি কোটি গুণ বড়। কুমার তুই কেন জানোস? জানি, এর চেয়ে বড় 70,000 নূরের পর্দা, এর উপরে আছে 5টা রাষ্ট্র মালায় আলা। আল্লাহ কর তাইলে আর কিতা ও মা হিডেরই করার নেই। এর চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি আল্লাহ, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া গো বান্দা রে, তুই সেজদা দিয়া কপাল দি 3টা ওয়ার্ড এইভাবে আমারে বুঝিয়া শুনিয়া সুবহান রাব্বিয়াল আলা কইছ। আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। নামাজ পড়লি না রে। নবীজি যেদিন চিরবিদায় নিচ্ছেন দুনিয়া থেকে, এশার আজান হয়ে গেল, হায় হায় নবীজি আসতেছেন না, সাকরাতুল মউত শুরু হয়ে গেল। একবার বেহুশ, আবার হুঁশ ফিরে ভা। এরপরে নবীজি কয় আয়েশা লোকেরা নামাজ পড়ছে নি? না হুজুর আমদুল্লাহ বই রয়েছে ডরে আইয়ে না। হায় হায় আমার উজু করাই দাও। হাতে ইশারা করছে, হাত তোলা দিবার বল নাই, মেসোয়াকের দিকে দিছে। যেরকম আমার রমজানে মেসোয়াক কিনে দিছে। আল্লাহু আকবার। একটু আগে এটা আম্মা যে আয়েশা সিদ্দিকে কামড়ায় নরম করে দিছে। নবীজির এভাবে মেসওয়াক করে দেয়, শেষ আমল নবীজি, শেষ আমল এইভাবে মেসওয়াক। এরপরে নবীজি বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে, আবার রুজু করায় দেয়। সাহাবীরা সবাই মিটিং করছে, ও আবু বকর আমনে যান, আপনার ঘর আপনার হুজুরে বেশি পেয়ার করে, আর ডর লাগে যাইতে বেলালে রে, আর হুজুরের জিজ্জামায় আলী রে ভাড়া যাই। আবার ধনুকারে পাঠাইছে আর কয় হায় 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 নবীজির স্বাস্থ্যের অবস্থা ভালো না। ও মসজিদে নববীর মুসল্লিরা রে, নবীর পেছনে নামাজ পড়ার ভাগ্য তোমাদের হয়তো আর জুটবে না। নবীজি মেসেজ দিছে আবু বকর হুজুরের সিটে দাঁড়ানোর জন্য। বিশ্ব নবীর মিম্বর আর হুজুরের গড় বিষাদ ফাঁক মাত্র, হুজুর এভাবে ডালার দিয়ে বসে বেহুশ অবস্থা, বেহুশ হয়ে যায়। আমার যে আয়সা সিদ্দিকারে কয় আমার একটু ডালার দিয়ে বইয়া এসে সাহাবীরা শিরোনির দাঁতের মতো সারিবদ্ধভাবে ওই নামাজ পড়তে আছে। নবীজি এভাবে দর করিয়া পানি বাই হইয়া যায় চোখের বাড়ি। আমার যে আয়সা সিদ্দিকা কয় নবী আপনি শেষ সময়ে আপনি কেন কাঁদছেন? কি দুঃখ আপনার ভিতরে আছে? আপনি কেন কাঁদছেন? আপনি আমারে বলেন, আপনার দুঃখটা আমি নিবারণ করতে চেষ্টা করবো।
নবীজি কয় আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না না, সুখের কান্না। হুজুর কেন কাঁদতেছে? এই যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি তায়েফের জমিনে গেছিলাম, তায়েফের মানুষগুলো মেরে আমাকে রক্তাক্ত করে দিছে, আমার জামা কাপড় আর রক্ত ফিটিং হয়ে গেছে ব্যান্ডেজের মতো। ওহুদের জমিনে আমার যে মার দিছে আয়েশা, ভাষায় প্রকাশ করার মতো নয়। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার কল্পনার ভিডিওতে বেশি আসলো আমার নবীর গোস এলাকার মানুষগুলো এইভাবে কিয়ামত পর্যন্ত 1500 বছর পরে এইভাবে সারিবদ্ধ হয়ে নামাজ পড়বে। সেই দৃশ্যের কথা কল্পনা করে করে আমি কাঁদছি রে আয়েশা। নবীজি ইন্তেকালের সময় যখন রুহটা যায়, শেষ কথাটা হচ্ছে উম্মত আসসালাত আসসালাত আসসালাত। উম্মত নামাজ নামাজ নামাজ। নবীর শেষ কথা নামাজ, আল্লাহর প্রথম বিচার নামাজের মামলা। আসেনি সমাজের নামাজ সাধারণ বেসাইয়ে 5 ভাগ লোক নামাজ পড়ে না, মানে 100 ভাগের 100 জনের 5 জনের লোক নামাজ পড়ে না। তো এরা আল্লাহ আল্লাহদেরকে কিসের ভোট দিবে? এরা আল্লাহ আল্লাহদেরকে ভোট দিয়ে ফাঁস করালে মারিয়ে নেবে। কবি এটা নি হুজুর, এটা কি আইন? আল্লাহ এত সহজে কোরআনে হুকমত দিবে না, কোনো দরকার নেই, নো নিড। আমরা তো বলে বলে আপনাদেরকে দুশ্মন হচ্ছি, একদিন কাঁদবেন আপনারা আমাদের জন্য। আমরা চাচ্ছি আপনারা নামাজ পড়ে, আপনারা সংসদে নামাজ পড়ে সারিবদ্ধভাবে আল্লাহকে সেজদা দেন। যে দলের এমপিও হন, সুন্দর করে নামাজটা পড়ে, একটু বিল উত্থাপন করে, কোরআন স্টাডি করে, উপজেলা প্রশাসনগুলো নামাজের সিস্টেমে সাজান, প্রত্যেকে নামাজ পড়ুক, থানার পুলিশ ভাইয়েরা নামাজ পড়ুক, এইভাবে আল্লাহমুখী করা। ভাই আমরা তো ক্ষমতার জন্য বলছি না, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, হ্যাঁ, যদি আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই, তারা কি করবে? আকামুস সালাত, তারা নামাজ পড়বে, আতাউস যাকাত, তারা যাকাত দিবে। আল্লাহু আকবার। নবীজি সাহাবীর করে বুঝায় করে নামাজওয়ালা ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না। কি হুজুর কেমনে? কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, জি ইয়া রাসূলুল্লাহ। হুজুর বুঝে দিছি কেমন নবী। একটা পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? না, হে আল্লাহ রাসূল। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে তেমন, যদি কোনো মানুষ, আমার উম্মত পুরুষ মহিলা 5 ওয়াক্ত নামাজ এভাবে যদি পড়ে, তাহলে আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পূত পবিত্র করে দেয়। ওযুর মাধ্যমে হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে নামাজয়া জবচিজ, নামাজয়া জবচিজ, নামাজ অমূল্য ধন, শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। ও পর্দার আলের আমার আম্মাজিরা, আমার প্রিয় বোনেরা, নামাজ পড়ে। কি কি প্রয়োজন নামাজ পড়ে আল্লাহর কাছে চুপি চুপি বলেন। আর মসজিদে ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আসবেন, সামনের রমজান আসতেছে। মুরব্বীরা হোলাইন দেখলে মাথা খারাপ হয়ে যায়, এ কার হোলান বেদব দৌড় শতান। সৌদি আরব দেখছি নি, মসজিদে খাজুর, খানা, পানি ছোট ছোট বাচ্চার করে দেয়, আগতা শোধে বুড়িগারা কিল দে কোনোটা বাচ্চারা একটু দুষ্টামি করবো। আপনি করছেন না শতানি, নুঙ্গি কান্দ হালায় কত দুষ্টামি করছেন, আমরা কত দুষ্টামি করছি। আয় হ্যাঁ রে, সিটারি যদি বলি, বাদ মাসে একবার রোজা পাইছিলাম আমি ছোট থাকতে, বোধ 5 না 6 ওড়ি নাকি 3 ওড়ি। আটকা সে সময় তো মাটির মসজিদ মাটকে বুদাম, এই আটকা মেঘে কিন্তু হাফ আর ব্যাঙ হাঁদা যেত, কোবাইনা সুরের লোকে ঠিক থাকতো, তারাও আশ্রয় নিত। এত বড় ব্যাগ একটা হাঁদাইছে, তো মুসল্লিরা তো তরাবির নামাজ নিয়ত বেঞ্চের আইমন হচ্ছে, তা আট তো আর খুলতে হতো না। এই বড় ব্যাংকটা ওইগুলো পকেট আগে তো আকসার এলো কানিয়ারা হান যাবি আসিল কেন ভাই? আহা রে, এই কানিয়ারা হান যাবি পকেটও দিছি আর এই ব্যাংকটা জেলখানার মতো জীবনে তোর এনে দে বুড়িকে নামাজ তুই মা ওকে রেডে করি। আমরা দৌড় দিয়েছি শাহপুরের দিকে, আয় হাকিয়ের নোয়াজ আমরা ওই অদে দিয়ে আদি ভাই, এইটাই নাঙ্গর নোয়াজ। আর শেষ দেখাবে কত নির্যাতনার বেজ্জিতি করছি, এটা করে চিরবি না। আয় হায় হায়, শেষদা কোয়ালো না তো গালো গালে দিয়ে শেষদা দিয়ে কথা কইতাম দোনো গাই রে, কি সোহানা বেলালা ইয়া তো তুই খাড়ি ইসবিনি কাইলে
খাড়ি বসছি ওই যে হাতের মধ্যে বান্দি মাছ ধরে না স্কুল তো ওই হত কয় তোরা কিতা কস হইল্লা হইল্লা হ্যাঁ হইল্লাও কই এটা তো খাড়িয়েছি মুখের খেতে তো মাছ আছে তো হুজুরে ক আল্লাহ আবার উড়ি যেতাম কথা তো শেষ হলো আবার এতারা আশেপাশের বুড়িগারা কইতো সোমানের বেলা আলা সোমানের বেলা আলা কইতো তো হন তো কিতা করবি কাল্লা আল্লাহ যদি বাঁচায় এই হাতাইলে সেজদা দিতাম এই হাতাইলে সেজদা দিতে দিতে আরো কি বুড়িগা করে যেটি করি পেলায় কানিয়ারা হান যাবি তো ওই সেজদা দিলে তো বুড়িগারা আল্লাহ দেয় যাইতো কই দনুকার পোত্তা গিরে দিতাম আয় হায় কেউ তো আগ ফিস করি ওড়ে কাত দাঁড় পুরা মসজিদে কইতো বুড়িগা তো দিছে হাতি আসলে তো হাতের হান যাবি জয় বাংলা এই সিটারিটি করতে করতে আমরা আল্লাহ আলেম বানাইছি আতুড়া ডাকাত আতুড়া এই জাল্লাদ আতুড়া ইনশাআল্লাহ এইবারে তারাবিতে আমাদের ফুলাইনদেরকে নাতিদেরকে মসজিদে আনবো ভাই হ্যাঁ ফুলানে কি রোজা থাকবো বুড়িগারা তো রোজা থাকবে আর কত আসর রক্ত বুড়িগারা মেজাজ কুত্তা কুত্তা করতে রোজার কথা আগে কিছু করতে না আসরের সময় যে গেম যেটা আসেনি বেলা তুই কে বেদম ইয়ার কি করছ রে তোর মার বিয়ে দেখছি কিতারে হেডে 146 দ্বারা আল্লাহ এমনি জারি করো হেড ঠান্ডা দুনিয়া ঠান্ডা আল্লাহ কো না হেড গরম থাই যদি মাথা ঠান্ডা থায় এতে বালা ঠিক না হাই হাই রে মেজাজ ঠিক না মাথাত গ্যাস্ট্রিক উঠে যায় গ্যাস্ট্রিক হেড উঠে যায় গো মাথা আর মহিলারা তো আমরা যারা আছি ডরে বাদ যাই না আসরে হরে চিতা লই লাগে কি মুরকা লই লাগে না ওলা লই লাগে না ইস্তারি লই লাগে ইস্তারির মা ইস্তারিরে খাইতো সেহারি রক্ত ইস্তারি বানানি শুরু বুট ভিজে দেখছি বুটবুট কত নরম হয়ে গেল দেখছেন নি জোরের হাত থেকে ইস্তারি বানায় আর কত হলো হানিবাদ 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 আড়াড়িটা জিটা আছে না মারো কোন রকম হেঁটিটা হুড়ো হলে না আর কি হ্যাঁ আমি বাদ দিয়ে ইস্তার করি বাদ একবার আর সময় সে এবার ইস্তারি ইস্তারি বাদ খাই কতক্ষণ গড়ায় মরে গেছি আসলে কি হলো আইনের মসজিদে নিবেন নি কয়েকটা রাষ্ট্র পাইছি নবীর তরিকার রাষ্ট্র মালয়েশিয়া ইন্দোনেশিয়া দুবাই মিশর সৌদি আরব এই নবীর সিস্টেমে ওই রাষ্ট্রগুলোতে পুরুষ মহিলার নামাজ প্রত্যেকটা মসজিদে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ এ কথা বলে তো আরো মারিয়ে নেবে কিন্তু সব তার মহিলারা করে তোলা মার্কেটে যাতে একটা হুজুরে ফতুয়া দেয় না শুধু মসজিদে এলে ফতুয়া আম্মাজিরকে তরাবিটি মিস করাইলেন আম্মাজিরা খতম তরাবিটা ফেরতে ফেললো না আম্মাজিরা জুমার বর্ণনাটা শুনতে ফেললো না একদিন রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে যেখানে 100% লাইটিং সিস্টেম নিরাপত্তার ব্যাপার স্যাপার ঠিক আছে ওইভাবে ইউনিয়নে একটা মসজিদের কম বানান না ভাই আম্মাজিরা নামাজটা জামাতের সহিত পড়ুক নামাজ নাজিল হয়েছে জামাতের সহিত নামাজ কোনো আল্লাহ হইড করো জিবরিল আমিন ইমামই নবীর নামাজের তরিকা শিখেছি শীতকালে একবার গ্রীষ্মকালে একবার নামাজ নাজিল হয়েছে জামাতের সহিত এইটা দেখো আদায় কামেল আদায় কামেল কি আমনে আপনার কাছে এটা আমানত রাখছি এই 500 টাকার নোট এটা ঠিক আছে ইয় 68 94 514 কেমন ঠিক আছে নি নম্বর আছে নি আছে আমি এটা দিলাম আমার ওনার কাছে দি কইলাম যে ভাই হাতে আগুন দেন হুবহুব নোটটা দিছেন এটার আদায় কামেল পরিপূর্ণ আদায় আর আদায় কাসের নামাজ জামাতের সহিত পড়েন না কোন রকম পড়ছেন ফরজটা আদায় হবে পরিপূর্ণ আদায় হবে না আদা সাবিয়ুন বিল কাজা এভাবেও মাসালাগুলো আছে নামাজটা ফরজ করছে আল্লাহ কিসের সহিত হ্যাঁ জামাতের সহিত আপনারা নামাজ জামাতের সহিত আদায় করেন আর আম্মাজিদের জন্য প্রত্যেকটা গ্রামে একটা মসজিদ ওইভাবে সেট আপ দেন আলাদা উজুখানা আলাদা পথ দিয়ে আম্মাজিরা বাড়িতে যাতে চলে যেতে পারে ইন্দোনেশিয়া বামডুম যে মসজিদের পাশে আমার হোটেল ছিল সারা রাত আম্মাজি দলে দলে দার্সে কোরআন করে নামাজ পড়ে ছেলে মেয়ে চিৎকার শোনা যায় ওই যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নাম মসজিদের আবাদ করিয়ে এলেছে অর্ধেক আম্মাজি মসজিদ বিশাল মসজিদ
অর্ধেক পুরুষ, কেউ কারোর সাথে দেখা নেই, আলাদা আলাদা অজুখানা, আলাদা আলাদা তাদের ব্যবস্থাপনা। দেশটা কেন যে পরিবর্তন হচ্ছে না। আর পর্যটন এরিয়া লক্ষ লক্ষ পুরুষ নামাজ পড়ে লাবনি মোড়ে, কক্সবাজার, আর লক্ষ লক্ষ মা বোনেরা নামাজ ছাড়া। তো সমুদ্র সৈকত তাইলে মা বোনদের যাওয়ার অধিকার নাই, ফর্দার সহিত তারা যাবে। তারা এই যে লক্ষ লক্ষ মহিলার নামাজ কাজা হচ্ছে, এই জবাব তোমাদেরকে রবের সামনে একদিন দিতে হবে। পুরুষ আলেমেরা, তোমরা কেন ভূমিকা রাখলা না? আল্লাহ আর এতেকাফ করবেন ইনশাল্লাহ। তা আজ আর নয়, আমাদের কথা আরেকদিন বলবো।